সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘে ঢাকা আকাশ যেন নীরব কান্নায় ভিজিয়ে দিচ্ছে শহরটাকে। দুপুর নাগাদ বৃষ্টি আরও জোরে নামে। এখন সন্ধ্যা, আমি ফুটপাতে দাঁড়িয়ে অটো খুঁজছি। হঠাৎই এক অটো আমার সামনে এসে থামলো। আমি তড়িঘড়ি উঠে বসলাম। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দুর্গানগর। অটো চলতে শুরু করতেই হঠাৎ ভেসে এলো এক চেনা গন্ধ, ভেজা চুলের গন্ধ। মাথার ভেতর হঠাৎ যেন অদ্ভুত ধাক্কা পেলাম। এই গন্ধ আমি চিনি তো বটেই, নাকি ভুল করছি? পাশের সিটে বসা মানুষটার দিকে তাকাতে ভয় পাচ্ছি। ইচ্ছে করছে হাত বাড়িয়ে তার আঙুলের ডগায় ছুঁয়ে দেখি, এই কি সেই, যার উষ্ণতায় একসময় গড়ে উঠেছিল আমার সমস্ত পৃথিবী। কিন্তু নদীর মতো সে অনেক আগেই পাল্টে নিয়েছে পথ। বুকের সমুদ্রকে ফাঁকি দিয়ে বয়ে গেছে অন্যখানে। অটো দুলে চলেছে, আমি ডুবে যাচ্ছি স্মৃতির ভিড়ে। হঠাৎ রাস্তার এক নিভু আলো এসে পড়ল তার গালে। আলোর ছোঁয়াটা যেন মৃদু এক চুমুর মতো লাগলো আমার কাছে। আমাদের বিচ্ছেদের বয়স আজ 7 বছরেরও বেশি। মিউচুয়াল সেপারেশন। কাগজে কলমে ঠান্ডা একটা শব্দ, অথচ কতটা গভীর, কত ক্ষত লুকিয়ে রেখেছে। তবু সে আমাকে চিনল না। লোডশেডিংয়ের আধো অন্ধকারে আমার মুখে মাস্ক, চিনবেই বা কীভাবে? না চিনুক, কিছু মানুষের সঙ্গে আর দেখা না হয় ভালো। অটো থামলো, তার স্টপেজ এসে গেছে। মুহূর্তের জন্য বুকের ভেতর দমচাপা শব্দ উঠল। একবার জিজ্ঞেস করি না, কেমন আছো নদী? কিন্তু কণ্ঠ শুকিয়ে গেল। নিজের গলা নিজেই চেপে ধরলাম মনে মনে। নিজেকে সামলাতে হবে, পারতেই হবে। ঠিক তখনই চোখে পড়ল তার ফোনের ওয়ালপেপার। সে, তার স্বামী আর ছোট্ট সন্তান, কি হাসি খুশি এক পরিবার। ছবির মধ্যে এত সুন্দর, তাহলে বাস্তবে কতখানি ভালো আছে। সে নেমে গেল অন্ধকার গলির মোড়ে। অটো আবার চলতে শুরু করলো। আমি জানলা দিয়ে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে সে যেন সেই অন্ধকারেই মিলিয়ে গেল, আমার অসম্পূর্ণতার মতো। রয়ে গেল আমার না হওয়া এক সংসার হয়েই। এই তো এক শহরে থাকি দুজন, কিন্তু আমাদের আকাশ আজ কত আলাদা।